आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार, बड़ी काम प्यारा हरदम लो भरपूर कामदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार। देखो जितना काला रंग आखिर तित्ता जबर ढंग, जितना काला रंग आखिर तित्ता जबर ढंग। सारा झटपट काम करने वाला सच्चा समझदार, सारा झटपट काम करने वाला सच्चा समझदार। बहुत खूब मिजाजी राजी भी मालिक माहलदार, बहुत खूब मिजाजी राजी भी मालिक माहलदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। आया আরে কেউ বেগম মার্জিনা মস্করা করছিস যে? কেন, আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাঁধি একটুড়ি বিবি বিবি, রোগ নেই শোক নেই, খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাবো, সেটা কি ভালো হবে? ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবই। মার্জিনা রে পালাই। কোথায় তুই মার্জিনা? হুকুম বিবি সাহেবা, একবার আলিফ বউকে ডেকে আনতো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও আর আলী কাঠুরে, কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি তা জানি, তুমি আমার তেমন মেয়ে নাও, তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসি কেন বলতে পারো? আমি আলীর বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই। বটে বটে। আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে। আর 10-12 ফাও। বটে বটে। আর ফাঁকি ফুকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12। বটে বটে, বলো কি? আমি যার হাসি চাপতে পারছি না। তারপর হিসেবের সময় গোলমাল করে শিখি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করিস? মন্দ? কোন বেয়াকুব বলে মন্দ? খাসা কাজ, তোফা কাজ।
সাকিনা বিবি কই গো? ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মোকে, ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মোকে, আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে, আমার কি চাই আউন পোষায় বিহানের ঝোঁকে, ওমর দিদি কেনে ডাক দিচ্ছিস মোকে। রেতের বেলে মরদ কাটে কাট, বিহান হলে আমার বাড়ি। আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আবার দাম কি দিদি? অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন, যাতে 2 পয়সা পাও তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানেক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যা মর্জিনা, ওজন দেখে নিস। যাই বেগম সাহেবা। ওই আবদাল্লা আসছে, পালাও। হ্যাঁ, আমি যাই। কিন্তু মর্জিনা, তুমি কি আমাকে? তা হয় না হোসেন, কেন? আমি বাঁধি। ও খুদা, মর্জিনাকে ফুরসত দাও, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো, মর্জিনাকে রানী করো। আয় বাঁধি তুই বেগম হবি, খোয়াব দেখেছি আমি বাদশা বনেছি। আয় বাঁধি তুই বেগম হবি, খোয়াব দেখেছি আমি বাদশা বনেছি। বেশ, আমি বেগম হয়েছি, আমি বাদশা বনেছি, আমি বেগম হয়েছি, আমি বাদশা, হা হা হা। আমি বেগম। বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম। হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে। কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমরবন্ধে তলোয়ার, ছোরা, ডাকাত নয় তো? একটু গা ঢাকা দিই। ভোগ করব আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটেই তো জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন মই কেড়ে নিও না। চলো আজ হিরাতের দিকে যাওয়া যাক। মারতে হবে না যাবে বাড়ি, বুঝে কোন মনুকে পড়ব সারা
উড়বো পাড়বো দেখিয়ে যাব কোন হারামের ঘুম, উড়বো পাড়বো দেখিয়ে যাব কোন হারামের ঘুম। ছোটা ছটলে ঝটপট মারতে হবে ঝোঁ। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো। এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিচিং ফাক। ইয়া আল্লাহ! তাই তো, সন্ধে হয়ে গেল, আলী তো ফিরলো না। ওগো, আমার কি হলো গো? কেন আমি তাকে মরতে জঙ্গলে পাঠালাম গো? ফতিমা, ফতিমা, এসেছো? হ্যাঁ গা, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আনছো গো? আস্তে আস্তে। কেন আসতে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছিলাম, এবার আমি গলা ছেড়ে ঝগড়া করবো? হ্যাঁ গো, থলে কোথায় পেলে গো? কেন আসতে কেন? হ্যাঁ গা, থলেতে কোন গাছের কাঠ এনেছো? চুপ চুপ। কাঠ নয়, মোহর। সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে কি শিখেছো নাকি? ওগো, আমাদের কি সর্বনাশ! মোড়ো, চুপ কর না, চুপ কর না। আরে চেঁচালি আমাদের গর্তানা যাবে। তা তো যাবেই গো। আরে, তুমি না ডাকাতি করে টাকা। আরে না, চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে, খোদা। এই, শোনো না, বনের ভেতর কাঠ কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? আর চুপ চুপ। উফ, চুপ। কাঠের ভিতর সোনার মোহর, ওরে বাবা! চেঁচাসনি, মারা যাবো। ওরে বাবা, ওগো, আমি চুপ করতে পারছি না গো। আল্লাহ রে, আমার কান্না কি হচ্ছে প্রতিমা? আস্তে আস্তে। তোর কি রে কসম খায়, মোর চোখের কোণে পানি আছে। তুমি যে বালাই আমি পুষ করছি, তাই কি করবো কয়ে বেড়ালি ভয়। এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুনকে চেয়ার মাপতে হবে। আমি এই চাই। হ্যাঁ, কাসিম সাহেব কোথায় রে আব্দাল্লাহ? এই যে মেরি জান। কই গো, আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাসিম তো? এ কি বলছো? কি হয়েছে বিবি? একটু আড়ালে চলো, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গী, এই কুনকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুনকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? হ্যাঁ, কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়? বুঝো। ওহো, दुनिया में जन्म लिया क्यों, खुदा कैसा बेईमान। ओहो, সাকিনা বিবি, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো গো। তোমরা সাহেব দিদিতে ধরাধরি করো গে, আমি বাঁদিদের নিয়ে গান শোনাই। দেখে শুনে বোঝ তো মানো না, দেখে শুনে বোঝ তো মানো না, বলতে গেলে দুটো কথা, বলতে গেলে দুটো কথা, কানে তোলো না, দেখে শুনে বোঝ তো মানো না। হ্যাঁ গা আলী বাবা, কি গা ফতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুর সবুর। হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ করবে। जितना रुपया तितना दिगदारी,
जितना रुपया तितना दिगदारी लाहुल दिला ये क्या झक मारी जितना रुपया तितना दिगदारी কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খায়? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? হ্যাঁ? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদার দেবার লোক পাইনি। বড় বড় কাজী, মোল্লা, নবাব, বাদশাহ পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। শিগগির বলো কোথায় পেয়েছো, নইলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে পারি। বটে বটে, আলী ভাই প্রাণের ভাই, এক মায়ের পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকায় মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে, আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চলো আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। চিচিং ফাঁক তো, বেটারা বেছে বেছে কথা বার করেছে দেখো। এতবার মুখস্থ করছি তবু কেমন জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা ইং। এটা আর মনে থাকবে না, খুব থাকবে। ও, আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। ওরে বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক! ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? ये सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার। আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেব, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুনি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহর এই নিয়ে যাই। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খায় খায়, খায় খায় ফাঁক। কই, দর খুলে না তো। ওরে বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোট বয়, চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অড়হর ফাঁক, মটর ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে তোর খোলে? কেউ বলে দে না রে, বলে দে, বলে দে। আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো। আলী, ওরে প্রাণের ভাই আলী, বলে দে না রে ভাই, বলে দে। সময় যে যায় ডাকো বিধাতায়, এই অন্তিমে যদি চাষের
রে শিব। আলী, আলী তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহ দোহাই ফাঁক, ফাঁক, ফাঁক। কে? আলী এলি? তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। মর্জিনা, মর্জিনা, কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছল ছল পা টল টল রক কেন টন টন, আমার চোখ ছল ছল পা টল টল রক কেন টন টন, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় করতেছে খা খা, আমার হাড় মার মার বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন, আমার হাড় মার মার বুক ধড় ধড় প্রাণ কেন ঝন ঝন, এমন ছটপটানি প্রাণ পোড়ানি কি চাই অলক্ষণ। কেন পরের ধন দেখে হিংসে করলাম, মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম, কেন বললাম না তুমি আমার মোহর। স্থির হও বিবি সাহেব, স্থির হও। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আবদাল্লাহ ডাকতে গেছে। সাকিনা বিবি, ও গো আলী ভাই গো, ও গো আলী ভাই। থামো থামো থামো। থামতে যে পাচ্ছি না গো, ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না। আচ্ছা, আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে। আমি চলি। ও আমার কি হলো মর্জিনা, আমি যে তার আশা ছাড়তে পারছি না। আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আবদাল্লাহ মরে গেলে গোদ দেবে কে। কেন, তুই দিতে পারবি না? না, আমার বয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব বললে? চুপ বাজি। বাবা, কেউটে সাহেবের মতো ফোঁস করে উঠলি, বলে ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন। কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম ফতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাট। আমি নিজের কানে শুনে এলাম, তোমারও তম্বি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লাহ? বাবা, বসে পড়লে যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না, আর আমি শুনবো না। শুনবো না বললে ছাড়বে কি বিবি যান? ফতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক ফুকরে উঠেছে, অমনি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লাহ, আবদাল্লাহ তুই সরে যা। হ্যাঁ, আমি যাচ্ছি, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? তোর কি লাভ মেরে উঠলি যে? হুসেন এলো বলে এলো, একেবারে মর্জিনা বিবির রক ঘেঁষে এলো। আবদাল্লাহ, তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, আবদাল্লাহ কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লাহ, কাল তোর সব কাজ আমি করে দেব। আচ্ছা, তারপর হুসেন তো মলো। আমার কিনে ফেললে যে মর্জিনা। আরে, হুসেন সাহেব জি, তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধু, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, কি হয়েছে মর্জিনা?
তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হোসেন সাহেব? আমি ঢের সয়েছি আর তো সব না। আমি ছি ছি, একই কথা বলছি না। তোমার বাপকে ডেকে আমায় এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার তর সইছে না। আরে চলে আয় খদ্দের, 1 পয়সায় বাঁধি শোনো যায়। শোনো শোনো, 1 2 খদ্দের, বাঁধি চলে না। আয় চলে আয়। আহা, কি এসব কি সব বলছো? কি হয়েছে তোমার? আমি কেঁদে মরি আর তুমি এমনি নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই। নেই? কে বললে নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাঁধি, তুমি আমার মনির। না, তুমি আমার কলিজা। আমি আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য নই। না মর্জিনা, তুমি রানী। মর্জিনা, তুমি রানী। কিন্তু শোনো, ওসব কথা এখন থাক। যেন এইমাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশেম চাচার 4 ফালি করে কাটা লাশ নিয়ে। চুপ, লোক জানাজানির ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর গোর দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামার আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। আচ্ছা। খোদা, একটা টাকা পাইয়ে দে। 8 আনার শরাব, 2 আনার জলপাই, 4 পয়সার আন্ডা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি বিবি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বৌনির সময়, দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পিয়ার মরেছে বুঝি? তবে পিয়ার আর কারোর সাথে আশনাই করেছে? বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুম জুড়ে দিতে পারি। পারো? তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। একটা মোহর পারে না, এ বেটি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাব। মরে যাব শাহজাদি, মরে যাব। আমি গরিব, মেরো না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধহয়? না না না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলি, কি বলি? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। যন্ত্রপাতি নিলাম, না না, চোখ পাথর। আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা। আমার আমার নিকে হতে সাধ। ইয়া আল্লাহ, আমার কি সেই নসিব? কেন বিবি জান আমাকে আসমানে তুলছ? বাবা মুস্তাফা, আসমানে তুলছি, আসমানেই রাখবো, ফেলবো না। নাও এখন চলো তো। আমি ছোড়ে দে রে তৈয়া, ছোড়ে দে রে চিঠি!
সর্দার, কি ব্যাপার? সেই লাশটা নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, মাল সবার। ये क्या बात? माल तो छुपात। आओ हमारा साथ, मत रहो तफात। আসামি ফেরার, সর্দার আসামি ফেরার, লাশ গায়েব। इतना होशियार तब भी गुनाहगार। শোনো, চোর গ্রেপ্তার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আলাপ করো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দানা যাবে। বলতে সর্দার। साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला लूट लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला पक्का होशियार चोर, साला सच्चा हारम खोर, साला खाया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया, साला लूट लिया, तेरा जान लिया, मेरा जान लिया। বাবা মোস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুকরি এসে ঘোল খাইয়ে গেল। দেখতে খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর তুলিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি তুমি ঠিক ঠিক পা ফেলে চলো। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা একটু একটু আফিম খায়, মনে হলো বউটার বুঝি প্রাণের চারিধারে পাক মারছে। বাবা মুস্তাফা, মুখ তুলে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তাই মোটাটার হাসি, পটল চেরা চোখে জাদু মাখানো ধার, দেখে মাথাটা আমার বনবন 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি ডাল খাচ্ছ? আরে ভাই, ছুরি দেখলে চোখওয়ালা সারা রাই ডাল খায়, আমি তো বুড়ো, নজর গেছে। কিন্তু বাবা, তোমার তারিফ দিই, খুঁজে পেতে আমাকে ঠিক বার করেছ তো। তোমার সন্ধান না পেলে কি আমার গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা, থামো, মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। পেলাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বটে। নাও, চোখের বাঁধন খোলো। এই নাও বকশিস। আদাব ভাই, আদাব, চলি। তাই তো, আশেপাশে সব বাড়িতে এক ধরনের, কি করে চিনব? এক কাজ করা যাক, এই বাড়িটার দরজায় একটা খড়ির চিহ্ন দিয়ে রাখি। ব্যাস, কাম ফতে। এইবার সর্দারকে খবর দিই। একি আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? আরে অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভন্ডুল করে দিই। আমার মনিব এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে আমি পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি বিশেষ আপ্যায়িত হই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি।
আজ রাত্রেই তোমার ভোগলীলা শেষ হবে। আর ভাই সাহেব, জানলা দিয়ে কুপোয় ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ন তো। আব্দাল্লাহ, তুই বাজারে যা। আরে সওদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নে না। তা মন্দ কথা নয়, দেখি কোনটায় তেল ভর্তি আছে। সর্দার, সময় হয়েছে। ঘরে দুশমন ঢুকেছে। সময় হয়েছে সর্দার? না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। রাখ রাখ রাখ, তেলের কড়াইটা এখানে রাখ। আব্দাল্লাহ, তুই এক একটা কুপোর ঢাকনা খোল, আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? চুপ রহ, সব ডাকাত পড়েছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে রে? চুপ রহ, সব ডাকাত পড়েছে। ওরে একই কথা কস, ওরে একই কথা কস, ওরে একই কথা কস, ওরে একই কথা কস। নির্লক্ষস দুশ্মন জানতেছে রে, নির্লক্ষস দুশ্মন জানতেছে রে। সাচ এই বাত, সাচ এই বাত, ডাকাত পড়েছে। সাচ এই বাত, সাচ এই বাত, ডাকাত পড়েছে। ঝুটপাত নেই কুপোয় অক্কা পেয়েছে, ঝুটপাত নেই কুপোয় অক্কা পেয়েছে। কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত, কুপোর ভেতর কুপোকার তেরা বহুত বহুত কেরামত। আলবাত আলবাত বহুত মজা হয়েছে, আলবাত আলবাত বহুত মজা হয়েছে। आइए जनाब, आइए। বাবা, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় সৎ লোক, সচ্চা আদমি। ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জনাব। আদাব আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করিলে। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করব জনাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদী মজিনা নাচে গানে বিশেষ পটু। জি, আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি তামিল হবে। ভারী তাজ্জব তো, দরবেশ নিমক খায় না? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দাল্লাহ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। এই, খোদা, আর একবার আমার সহায় হ।
बढ़िया है दिन तेरा, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, मजा से घुमाओ फुर्ती से हिलाओ, सच्चा बिछुआ तेरा क्या बढ़िया है दिन तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन को दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ाओ होशियार से लगाओ, जोर से पकड़ाओ होशियार से लगाओ, कभी मत घबराओ जानी मेरा क्या बढ़िया है दिन तेरा। এ কি করলি মর্জিনা, এ কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, এই দস্যু সর্দার জনাব, সর্দার আমায় মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা, তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, আমি তোমার দুশ্মন, তোমাকে আজ খুন করবো বলেই তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত এই মর্জিনাকে তুমি পেয়েছ, নইলে কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মর্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মর্জিনা, আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দৌলতে আমার কাজ নেই সর্দার, তাই দিয়ে আমি মরুভূমিতে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেব, গ্রামে গ্রামে মুসাফির খানা খুলব। এখন আমি শান্তিতে মরতে পারবো মর্জিনা। দোস্ত হুসেন। জি সর্দার। মর্জিনা আমার কন্যার সমান, আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম হুসেন। সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢুকবার ফন্দিটা বলে দিলে না? বাহ,